ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে হারপিকের বোতল দেখলাম, তাই ভাবলাম যে এটা দিয়ে কিছু তৈরি করা যাক। তাই হারপিকের বোতলটা কেটে আঠা আর গাম একসঙ্গে দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম, তার ভিতরে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। তো হারপিকের বোতলটাকে নতুন লুক দিতে হলে আমার দরকার কাগজ, তাই কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছিলাম ভালোভাবে। আমার কাছে যত কালার ছিল সেগুলো ভালোভাবে ছেঁড়া শেষ হওয়ার পরে এখন হারপিকের বোতলে ভালোভাবে আঠাগুলো লাগিয়ে নিচ্ছিলাম। লাগিয়ে নেওয়ার পরে তার উপরে কাগজগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম যাতে খুলে না যায়। তো এই দিক থেকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, আঠার পরিমাণটা বেশি দিলে ভালো হয়। আমি সবসময় আঠা আর গাম দিয়ে কাজটা করি। তো এই যে এটা রেডি হয়ে গেছে, এখন শুকাতে দিতে হবে। তো শুকিয়ে যাওয়ার পর মার্কার দিয়ে এর উপর দিয়ে একটু আর্ট করে দিলাম। আর্ট করার পরে যেই লুকটা আসবে সেটা দেখে তারপরে বলতে হবে যে কেমন হয়েছে। তো এই যে ফাইনাল লুক, এটা আমি তৈরি করেছি চিরুনি রাখার জন্য। তো বেশ ভালোই হয়েছে, বড় সড়ো আছে, অনেকগুলো চিরুনি একসঙ্গে রাখা যাবে।